যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক অনেক পুরনো। এই সম্পর্কের ইতিহাসের পাতা উল্টালেই পাওয়া যায় একদিকে বন্ধুত্ব, অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা একসাথে হিটলারের বিরুদ্ধে লড়েছিল। তবে যুদ্ধ শেষে সেই মিত্রতা ভেঙে যায়। যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী গণতন্ত্রের প্রতিনিধি আর রাশিয়া সমাজতন্ত্রের প্রতীক। এই মতাদর্শগত দ্বন্দ্ব থেকেই শুরু হয় ঠান্ডা যুদ্ধ। এ যুদ্ধ ছিল না বারুদের, বরং ছিল প্রভাব বিস্তার, প্রযুক্তি ও অস্ত্র প্রতিযোগিতার। কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান এমন অনেক দেশে তাদের এই ছায়াযুদ্ধের শিকার হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। অনেকে ভেবেছিল ঠান্ডা যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বাস্তবে তা হয়নি। রাশিয়া যখন দুর্বল, তখন যুক্তরাষ্ট্র একক নেতৃত্বে বিশ্ব চালাতে চায়। ন্যাটো পূর্ব ইউরোপে সম্প্রসারিত হয়, যা রাশিয়ার চোখে হুমকি হয়ে দাঁড়ায়। ভ্লাদিমির পুতিনের হাতে রাশিয়ার নেতৃত্ব আসতেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন জানান, রাশিয়া আবারও বিশ্বমঞ্চে শক্তিশালী ভূমিকা রাখতে চায়। সে চেষ্টার ফলাফল ২০০৮ সালে জর্জিয়ার অভিযান, ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন। এই প্রতিটি পদক্ষেপে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে। একদিকে অস্ত্র ও সমরনীতি, অন্যদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলে চলছে আধিপত্যের লড়াই। যুক্তরাষ্ট্র এসব আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়, কখনো নিষেধাজ্ঞা, কখনো সামরিক সহায়তা দিয়ে, রাশিয়াকে চাপ দিয়ে। এই দ্বন্দ্ব এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, ডিজিটাল যুদ্ধ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা, ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করেন। বিশ্ব রাজনীতি এখন দুই পরাশক্তির লড়াইয়ে দোলাচলে। যুক্তরাষ্ট্র চায় গণতান্ত্রিক নেতৃত্বে পরিচালিত এক বিশ্ব, রাশিয়া চায় মার্কিন আধিপত্য ছাড়াই একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা। এই দুটি ভিন্ন বিশ্ব দর্শনের সংঘর্ষে আটকা পড়ে যাচ্ছে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, বিশ্বব্যাংক বা এমনকি জলবায়ু সম্মেলনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। একসময় যাদের মধ্যে কৌশলগত বন্ধুত্ব, আজ তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বী। এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে তা অনিশ্চিত, কিন্তু স্পষ্ট যে এই বৈরতা আজকের বিশ্ব অস্থিরতার বড় কারণ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।